আমি এই দেশের রাজনীতি করতে চাচ্ছি, যে রাজনীতি কাকে বলে সেটা বোঝানোর জন্য। চলচ্চিত্রে অভিনয় এবং দীর্ঘদিনের সামাজিক আন্দোলনের পর এবার রাজনীতিতে পা বাড়ালেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। কিন্তু কেন রাজনীতিতে আসছেন এই জনপ্রিয় অভিনেতা? রাজনীতিক সদিচ্ছা ছাড়া কখনোই সড়ক দুর্ঘটনাকে রোধ করা সম্ভব নয়। তো কাজেই সেই রাজনৈতিক সদিচ্ছা আমি কখনোই কিন্তু আমি দেখি নাই, এবং দেখি নাই বলেই কিন্তু আমি এখন চিন্তা করেছি যে আমি আমার এই রাজনীতিক সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি আমার আন্দোলনকে গড়ে তুলব। জুলাইয়ের আগস্টের পরবর্তী সময় আমি ভেবেছিলাম যে যেভাবে আমাকে রিসিভ করা উচিত ছিল সেইভাবে কিন্তু আমাকে রিসিভ করা হয়নি। তো আমি পরবর্তী সময় আমার যেটা মনে হলো যে রাজনৈতিক দল ছাড়া কিন্তু কখনোই সামনে আগে বাড়া যাবে না, এবং আগে বাড়তে গেলে এবং সেখানে কথা বলতে গেলে আমার রাজনৈতিক দলের একটা শক্তি আমার লাগবে। কারা হচ্ছেন নতুন এই দলের শীর্ষ নেতা, কর্মী বা হবেন কারা? প্রশ্ন ছিল নতুন দলের এই উদ্যোক্তার কাছে। রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি জরুরি ভাই, যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক কর্মী। একজন দলের কর্মী কিন্তু আসলে দলটাকে একদম দীর্ঘদিন পর্যন্ত জিয়ে রাখে। সেইখান থেকে আমি যদি বলি যে আপনারা আসলে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে কি কিছুটা ক্রাইটেরিয়া অবলম্বন করেন, নাকি আসলে গড়পড়তা অনেককে সুযোগ দেওয়ার জন্য, অনেককে তার আশ্রয়ের জায়গা খুঁজে নেওয়ার জন্য আপনার প্ল্যাটফর্মকে ব্যবহার করতে দিবেন, বা কি প্রক্রিয়া অবলম্বন করবেন সেটা মানে এখন বলতে চাই না। আর তারপরে আমার যে নিয়ম সেটি হলো গিয়ে যে সততা এবং রাজনৈতিক সদিচ্ছা, এগুলো নিয়ে যারা আসবে, যারা রাজনীতি করতে আসবে তাদেরকেই এই দলের মধ্যে জায়গা করে দেওয়া হবে। যার ইচ্ছা হবে সে নিরাপদ সড়ক চাই করবে, যার ইচ্ছা হবে আমার পার্টি করবে। তো সেটা হলো গিয়ে তাদের উপরে, তাদের মানে মন মানসিকতার উপরে নির্ভর করছে। আমরা কাউকে কোনো রকমের মানে এটাকে কি বলবো, ফোর্স করে কোনো কিছু করতে আমরা চাচ্ছি না। গুঞ্জন আছে ইলিয়াস কাঞ্চনের এই দল গঠনের উদ্যোগে রয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা, যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। জাতীয় পার্টির মধ্যে যদি মানে মানে সেই রকম যদি মানুষ যদি থাকে যারা এই ইলেকশনের মধ্যে জয়েন করে নাই, তারা যদি আসে তাদেরকে তো আমরা নিতে পারি, অসুবিধা নাই। তো আরেকটা ব্যাপার আছে যে শওকত মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন, তিনি আপনার সাথে যুক্ত হচ্ছেন, এটা কি বিএনপি থেকে কিছু লোকজনকে বের করে আনার? না না না, সেটা শওকত মাহমুদ সেটা প্রশ্নের উত্তর দেবে, আমি তার এটা উত্তর আমি দেব না। আগামীকাল ঘোষণা হতে যাওয়া নতুন এই দলের কর্মপরিকল্পনা ও আয়ের উৎস নিয়েও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন কাজ করে আসা এই অভিনেতা। এইগুলো মানে অনেক কথা, এগুলো এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। আর তারপরে আমার মনে হয় যে আজকে মনে হয় যে আমরা যেটুকু জানা দরকার সেটুকু জানতে পেরেছি, বাকিটুকু পরের পর আমরা জানব। আমি এই দেশের রাজনীতি করতে চাচ্ছি, যে রাজনীতি কাকে বলে সেটা বোঝানোর জন্যে। আমি মানে কোনো কিছু পাওয়ার আশায় আমি কিন্তু রাজনীতি করতে যাচ্ছি না। আমি যা কিছু করতে যাচ্ছি, আমি নিরাপদ সড়ক চাই এবং এই দেশের মানুষের, সাধারণ মানুষের দাবি দাওয়াগুলোকে পূরণ করার জন্য। তবে নিজে রাজনীতিতে এসে এই দলের মাধ্যমে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।